ফিরে এলাম এক নজরে পর। স্মার্ট ইলেকট্রিসিটি মিটার শুধু নতুন বাড়িতে লাগানো হবে, পুরনো গ্রাহকদের ক্ষেত্রে নয়। কর্ণাটক হাইকোর্টে জানালো বেসকম এবং এই বিতর্কের পরেও পশ্চিমবঙ্গে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগানো স্থগিত করেছে রাজ্য সরকার। একই বিতর্কে ধরা দিয়েছে ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডকে এবার নোটিশ দিল কর্ণাটক হাইকোর্ট। এই একই বিতর্কে কর্ণাটক হাইকোর্ট এবার ব্যাঙ্গালোর এর নোটিশ দিয়েছে। স্মার্ট ইলেকট্রিসিটি মিটার শুধু নতুন বাড়িতে লাগানো হবে, পুরনো গ্রাহকদের বাড়িতে লাগানো হবে না। পুরনো গ্রাহকদের জন্য নয়, কর্ণাটক হাইকোর্টে জানালো বেসকম। বাংলায় স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগানো স্থগিত করেছে সরকার, আর এবার এই নির্দেশিকা জারি করলো কর্ণাটক হাইকোর্ট। একই বিতর্কে ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি কোম্পানিকে নোটিশ কর্ণাটক হাইকোর্টের। আর বিষয়ে আরো জানাবেন, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, স্মার্ট ইলেকট্রিসিটি মিটার শুধুমাত্র নতুন বাড়িতেই লাগানো যাবে, পুরনো গ্রাহকদের বাড়িতে লাগানো যাবে না। পাশাপাশি আমরা দেখেছি যে বাংলায় কদিন আগে পুরোপুরিভাবে স্মার্ট ইলেকট্রিসিটি লাগানোর যে মিটার লাগানোর যে ব্যবস্থাপনা তা বন্ধ করা হয়েছে। কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে এবার কি নির্দেশিকা জারি করা হলো? মূলত স্মার্ট ইলেকট্রিসিটি মিটার নিয়ে যে বিতর্ক চলছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগানোর ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে আপাতত এই মিটার লাগানো হবে না। এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার লাগাতে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেক গ্রাহককে 900 টাকা করে খরচ করতে হচ্ছে। এই 900 টাকা প্রাথমিকভাবে দেওয়া এবং গ্রাহকদের কাছে কাঁধে চাপিয়ে দেওয়া শুধু নয়, রাতের বেলায় যদি এই ইলেকট্রিসিটি মিটার ব্যবহার করা হয় সেখানে অতিরিক্ত চার্জ লাগছে। এমনটাই কিন্তু এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটারের পরিষেবার অন্যতম কারণগুলো পরিষ্কারভাবে উঠে আসছে। এখন কর্ণাটক হাইকোর্টে যে এই মামলা, যখন এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার নিয়ে মামলা দায়ের হয়, সেই মামলার ক্ষেত্রে কিন্তু এই পরিষ্কারভাবে ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি কোম্পানির পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, যদিও তারা বলেছে যে সমস্ত নবনির্মিত বিল্ডিংগুলো রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই মিটার ব্যবহার করা হবে, পুরনো গ্রাহকদের জন্য এই মিটার ব্যবহার করা হবে না। এমনটাই কিন্তু ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বেসকোর পক্ষ থেকে পরিষ্কারভাবে আদালতকে জানানো হয়েছে। তবুও আদালত তাদের কাছে একটি রিপোর্ট তলব করেছেন যে এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটারে লাগানোর ক্ষেত্রে কি চার্জ লাগবে, কোন সময় কত চার্জ দিতে হবে, এবং যেহেতু এটা প্রিপেড সিস্টেম, অর্থাৎ তার রিচার্জিং সিস্টেম কিভাবে হবে এবং রিচার্জিং সিস্টেমের ক্ষেত্রে তাদের যে পরিষেবা দেবে সেই পরিষেবার স্কেলগুলি কীরকম হবে, অর্থাৎ রাতের বেলায় তার ইলেকট্রিসিটির খরচ কত এবং তার দাম কত হবে, দিনের বেলায় কত দাম হবে, এবং যে এই ভাগগুলো কিন্তু এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে দিতে হবে। আদালত এই বিষয়গুলি সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করবার পরেই কিন্তু এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার ব্যবহার করা যাবে কি যাবে না তা নির্ধারণ করবে। মূলত আমরা জানি যে কোনো আদালতে যখন মামলা হয় এই ধরনের স্মার্ট ইলেকট্রিসিটি মিটারের ব্যবহারের ক্ষেত্রে, এখানে যেমন সমস্ত জনগণের স্বার্থ জড়িত রয়েছে, সুতরাং আদালত সবসময় যখন বিচার করবে তখন জনগণের স্বার্থের কথা ভেবেই কিন্তু আদালত বিচার করবে। অর্থাৎ সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আদালত বিচার করবে এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটার ব্যবহৃত হবে কি হবে না। অর্থাৎ কর্ণাটক হাইকোর্টে সেই রিপোর্ট জমা পড়ার পরই কিন্তু আদালত জনগণের স্বার্থকে সামনে রেখে বিচার প্রক্রিয়া চালাবে এবং তারপরেই নির্ধারিত হবে এই স্মার্ট ইলেকট্রিসিটি মিটারের ভবিষ্যৎ। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। স্মার্ট ইলেকট্রিসিটি মিটার কেবলমাত্র নতুন বাড়িতে লাগানো যাবে, পুরনো গ্রাহকদের ক্ষেত্রে নয়, কর্ণাটক হাইকোর্টে জানালো বেসকম।